বন্ধুরা, এই বিস্কুটগুলো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে যে এতটা সুস্বাদু হয়, আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান একদমই বুঝতে পারবেন না। খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতোই, আর তৈরি করে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে এই বিস্কুটগুলো। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। এখন এই কাপটা দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। এখানে যতটুকু আটা দিয়েছি তার অর্ধেক দিয়ে দিলাম সুজি। এখন কিছু কাঁচা বাদাম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে ভাজা বাদাম দিতে হবে না, কাঁচা বাদামটা দিলেই কিন্তু হবে। আর দিয়ে দেব 2 টিস্পুন সাদা তিল। এই সাদা তিলটা অবশ্যই দেবেন, যখন বিস্কুটগুলো খাবেন মুখের মধ্যে পড়বে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে গুঁড়ো করেও দিতে পারবেন। এখন দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। সাদা তেলটা না দিয়ে ঘিও দিতে পারবেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মেখে নিতে হবে। আপনারা এটাকে যত ভালো করে মাখবেন, এই বিস্কুটগুলো কিন্তু ততই ভালো খাস্তা তৈরি হবে। এইভাবে মাখতে মাখতে দেখবেন মুঠ করলেই এরকমভাবে মুঠে চলে আসবে, তখন বুঝবেন খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আর অল্প অল্প করে জলটা দেবেন, আর এরকম একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে কিন্তু ডোটা ভালো করে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম। তারপর ভালো করে একটু মথে নিয়েছি। এখন একটু মোটা করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, হালকা একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। এইভাবে তৈরি করে নিলে অনেকগুলো বিস্কুট কিন্তু একসঙ্গেই তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে ছোট ছোট করেও কিন্তু বিস্কুটগুলো বানাতে পারেন। আমি এরকম একটা বড় সাইজের বয়ামের লিড নিয়ে নিলাম। এই লিডটা দিয়েই এইভাবে কেটে নিচ্ছি। চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এই দেখুন, ঠিক এইরকমভাবে কেটে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন বিস্কুটগুলোর মধ্যে। তো আমি এইরকমভাবেই সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এইভাবে সাদা তিলটা উপরে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এক একটা বিস্কুট তেলের মধ্যে দিয়ে দেব। একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম। এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বিস্কুট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো লোতে রেখে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন হালকা একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। এখন বিস্কুটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে। আর তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপরটার মধ্যে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না। তো দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলে এই ধরনের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।